বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 2026 সালে এসএসসি এবং দশম শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের পদার্থবিজ্ঞান 2-এর আমরা আলোচনা করব 2 নিয়ে, যে এখান থেকে তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং কি প্রশ্ন হবে, কত নম্বর থাকবে। তো তোমাদের এই দশম শ্রেণীর বিষয় কোড হবে 5-1-9-2-5, এটা পদার্থবিজ্ঞান। আছে আলোকবিদ্যা, এখানে অষ্টম অধ্যায়ের আলোক প্রতিফলন। তারপরে হচ্ছে তোমার 8-1 আলোর প্রকৃতি, প্রতিফলন, প্রতিফলনের সূত্র, মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠ প্রতিফলন, আয়না বা দর্পণ, প্রতিবিম্ব, গোলীয় আয়না, উত্তল আয়না, গোলীয় উত্তল আয়নার প্রতিবিম্ব, অবতল গোলীয় আয়না, অবতল আয়নার প্রতিবিম্ব, বিবর্ধন, আয়নার ব্যবহার, সাধারণ আয়না, উত্তল আয়না, অবতল আয়না, পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক। এই অধ্যায়ের মধ্যে এই জিনিসগুলো থাকবে। নবম অধ্যায়ের আলোর প্রতিসরণ, এখান থেকে থাকবে আলোর প্রতিসরণ, প্রতিসরণের সূত্র, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, রংধনু, মরীচিকা, প্রতিসরণের ব্যবহার, অপটিক্যাল ফাইবার, লেন্স, লেন্সের প্রকারভেদ, অবতল লেন্স, উত্তল লেন্স, লেন্সের ক্ষমতা, এগুলো থাকবে। খ হচ্ছে তড়িৎবিদ্যা ও চৌম্বক ক্রিয়া, দশম অধ্যায়, এটা স্থির বিদ্যুৎ। আর এখান থেকে থাকবে আধান বা চার্জ, ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি, বৈদ্যুতিক আবেশ, বৈদ্যুতিক বল, তড়িৎ চিত্র, তড়িৎ বিভব, বিভব পার্থক্য, ধারক, স্থির বিদ্যুতের ব্যবহার। এরপরে একাদশ অধ্যায়ের চলতড়িৎ, এখান থেকে থাকবে বিদ্যুৎ প্রবাহ, তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ, বিদ্যুৎ প্রবাহের দিক, বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক, ওহমের সূত্র, রোধ, বর্তনী বা সার্কিট বিশ্লেষণ, তুল্যরোধের শ্রেণী সংযোগ, তুল্যরোধ সমান্তরাল বর্তনী সংযোগ, তড়িৎ ক্ষমতা, বিদ্যুৎ সরবরাহ, তড়িতের সিস্টেম লস, লোডশেডিং, বিদ্যুতের নিরাপদ ব্যবহার, বাসাবাড়িতে তড়িৎ বর্তনীর নকশা। এরপর থাকবে দ্বাদশ অধ্যায়ের বৈদ্যুতিক চৌম্বক ক্রিয়া, চুম্বক, বিদ্যুতের চুম্বক ক্রিয়া, সলিনয়েড, তড়িৎ চুম্বক, ডিসি মোটর, তড়িৎ চুম্বকীয় আবেশ, জেনারেটর, ট্রান্সফরমার। তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স, এখানে ত্রয়োদশ অধ্যায়, তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স, তেজস্ক্রিয়তা, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, অর্ধায়ু, তেজস্ক্রিয়তার ব্যবহার, তেজস্ক্রিয়তা সম্পর্কে সচেতনতা, ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ, ভ্যাকুয়াম টিউব, ট্রানজিস্টর, সমন্বিত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট, ভবিষ্যতের ইলেকট্রনিক্স, অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর। এই কয়েকটা তোমাদের অনুশীলনী থেকে প্রশ্ন থাকবে। আর ব্যবহারিক তোমাদের হবে অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন, উত্তল লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি প্রদর্শন, বিভিন্ন ব্যক্তির চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব নির্ণয় এবং ব্যবহারযোগ্য চশমা শনাক্তকরণ। এরপরে ছিল ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়া, আধান সৃষ্টি, বাসাবাড়ি উপযোগী তড়িৎ বর্তনী নকশা প্রণয়ন এবং ব্যবহার প্রদর্শন। এখন তোমাদের নম্বর বন্টন, এই নম্বর বন্টন তোমাদের টোটাল হচ্ছে 75 নম্বর। এখানে তোমাদের তাত্ত্বিকে হচ্ছে 30 নম্বর, 20 আর এখানে মানে চূড়ান্ত হবে 30, ধারাবাহিক হবে 20, 20 আর 30 50, ধারাবাহিক মূল্যায়ন 12 আর চূড়ান্ত মূল্যায়ন হবে 13, 12 আর 13 হলো 25, টোটাল এটা যোগ করলে হবে 75। অর্থাৎ 30 আর 20 50, 50 আর এখানে 13 আর 12 হচ্ছে 25, তাহলে হচ্ছে টোটাল 75 নম্বর। তো ধারাবাহিক মূল্যায়নের নম্বর বিন্যাস, আমাদের এই যে বর্ষমধ্য পরীক্ষা ছিল 10 নম্বর, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এবং ক্লাস ওয়ার্কে ছিল 4 নম্বর, অ্যাসাইনমেন্ট বাড়ির কাজে ছিল 4 নম্বর, উপস্থিতি ছিল 2 নম্বর, এই ছিল টোটাল 20 নম্বর। এটা ছিল ধারাবাহিক মূল্যায়নের নম্বর। আর চূড়ান্ত মূল্যায়ন হবে তোমাদের এই ক বিভাগ আলোকবিদ্যা, এখান থেকে 4টি প্রশ্ন থাকবে, 2টার উত্তর দিতে হবে, 5 × 10 নম্বর। খ বিভাগ তড়িৎবিদ্যা ও চুম্বক ক্রিয়া, এই 5টি প্রশ্ন থাকবে, এখান থেকে 3টির উত্তর করতে হবে, 3 × 5 = 15 নম্বর। গ বিভাগ তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স, এখান থেকে 2টা প্রশ্ন থাকবে, এখান থেকে 1টি প্রশ্ন উত্তর করতে হবে, এখানে হবে 5 নম্বর। এই টোটাল এখানে হলো
15 আর 5 20 আর 10 30, এই 30 হবে ফাইনাল মার্ক। এবং এই প্রশ্নগুলো তোমাদের কিরকম থাকবে, একটা করে প্রশ্নের মধ্যে 4টে করে প্রশ্ন থাকবে, ক, খ, গ, ঘ। ক থাকবে জ্ঞানমূলক, এখানে নম্বর থাকবে 0.5 নম্বর অর্থাৎ হাফ নাম্বার। খ অনুধাবনমূলক প্রশ্ন থাকবে, এখানে 1 নম্বর থাকবে। গ ছিল প্রয়োগমূলক প্রশ্ন থাকবে, এটা থাকবে 1.5 নম্বর, 1.5 নম্বর। এবং খ হল উচ্চতর দক্ষতার জন্য থাকবে 2 নম্বর, অর্থাৎ একটা প্রশ্নের মধ্যে থাকবে যোগ করলে 5 নম্বর। ঠিক আছে, এই হলো তোমাদের। আর বাকি নাম্বারটা থাকবে কত, তোমাদের 75 মিনিট, এখানে 30 আর ওখানে ছিল কত, এখানে 20 চালে ছিল কত, 30 এর বেশি হচ্ছে 50, আর থাকবে 25, এটা থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল। এই হলো 75 মার্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই মোতাবেক যদি তোমরা পড়াশোনা করো তো ইনশাল্লাহ ভালো একটা ফলাফল করতে পারবে। তো তোমাদের সার্বিক মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে, এবং পরবর্তীতে আমি রসায়ন ক্লাসের প্রশ্ন নমুনা এবং কি কি পড়তে হবে এই নিয়ে আলোচনা করব। তো তোমরা সাথেই থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।